আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আপনাদের মাঝে চলে আসলাম আর একটি আপডেট ভিডিও নিয়ে মালদ্বীপের ভিসা সম্পর্কে। মূলত আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি মালদ্বীপের মেডিকেল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। মূলত মালদ্বীপে আসতে গেলে মেডিকেল প্রয়োজন রয়েছে কিনা, কি ধরনের টেস্ট করা হয়, মেডিকেল আনফিট হলে আসলে কি করা যেতে পারে বা কি হবে আপনার। তো সেই প্রসেসগুলো সম্পর্কে আসলে আপনাদের একটি বিস্তারিত ভিডিও দিয়েছি। যারা আমার রেগুলার অডিয়েন্স রয়েছেন তারা ডেফিনেটলি সেই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তো সেখানে আমি একটি সিমিলার কমেন্টস পেয়েছি। তাদের প্রত্যেকেরই মোটামুটি একটাই প্রশ্ন যে তারা আসলে মালদ্বীপের ভিসার বর্তমান আপডেট সম্পর্কে তারা মূলত জানতে চাচ্ছিলেন। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার সকল অডিয়েন্সের উদ্দেশ্যে একটি ভিডিও আপলোড দিই, যে এখানে আমি আসলে আপনাদের মালদ্বীপের বর্তমান ভিসা সম্পর্কে একটি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সেই চিন্তা থেকেই মূলত আপনাদের সাথে আজকে উপস্থিত হলাম। আমার অডিয়েন্স যারা রয়েছেন তারা মূলত সকলেই অবগত রয়েছেন যে ঈদের আগে থেকেই কিন্তু মালদ্বীপের সাথে বাংলাদেশের যে ওয়ার্কিং ভিসা যেটা ছিল সেটা মোটামুটি স্থগিত ছিল বা লোক আসা মোটামুটি সম্পূর্ণ বন্ধ ছিল। সো এর পিছনে কারণটি হয়তো সকলেই অবগত রয়েছেন, যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে রাখি যে মালদ্বীপ বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক আনার কথা ছিল বা তাদের যে প্ল্যান ছিল, অল্প সময়ের ভিতরে তার থেকে অধিক আসলে লোক চলে এসেছে, বা খুব অল্প সময়ে অধিক সংখ্যক লোক মালদ্বীপে চলে এসেছেন। তো সেক্ষেত্রে তারা এই জনস্রোতটাকে বা এই লোক আসার যে আসলে গতিটা ছিল, তারা এটাকে একটু হোল্ড করেছেন বা এই গতিটাকে রোধ করেছেন। তারা সম্পূর্ণ ভিসার প্রসেসিং গুলো তারা হোল্ডে রেখেছেন। তারা কিন্তু ভিসার সকল কার্যক্রম কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছেন। তো সেটা মূলত কবে থেকে শুরু হবে সেটা কিন্তু সরাসরি কোনো তারা ঘোষণা দিয়ে জানায়নি বা বন্ধেরও কোনো ঘোষণা দেয়নি। মোটামুটি সবারই একটা ধারণা ছিল যে ঈদের পরবর্তীতে আসলে ভিসাটা পুনরায় আসলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বা আবার পুনরায় আরো কিছু লোক মালদ্বীপে কিন্তু আসবেন। তো সেক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে জানার জন্য আসলে সকলে আসলে খুবই অধীর আগ্রহ অপেক্ষা করছেন কবে থেকে আসলে লোক মালদ্বীপে আবার পুনরায় আসবেন। তো সেটি আসলে জানতে চেয়েছিলেন। এখানে প্রথম কথা হচ্ছে, যেহেতু মালদ্বীপ ভিসা বন্ধের কোনো ঘোষণা দেয়নি, সেক্ষেত্রে পুনরায় লোক আনার ক্ষেত্রে পুনরায় ঘোষণা দিবে তারা, সেটির কোনো আসলে যুক্তি আসে না বা সরকারিভাবে কোনো আসলে এরকম ভাবে কোনো ঘোষণা আসবে না। তো আসলে আমরা কিভাবে জানতে পারবো যে আসলে ভিসাটা কি শুরু হয়েছে কিনা বা কবে থেকে লোক আসা শুরু হবে, সেটা আমরা কিভাবে জানতে পারবো? আসলে সরাসরি এটা জানার তেমন কোনো সুযোগ নেই বললে চলে। তবে এখানে আমাদের জানার একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে সরাসরি মালদ্বীপে লোক আসে ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে এটা সরাসরি জানার তেমন কোনো সুযোগ নেই। কারণ আমরা বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা দিয়ে রেখেছি এবং এখান থেকেও মালদ্বীপ থেকেও বিভিন্ন কোম্পানি আসলে তাদের বেশ কিছু ডকুমেন্ট বা বেশ কিছু এমপ্লয়ি আনার জন্য কাগজপত্র তারা কিন্তু যারা ভিসা রিলেটেড কাজ করে সেই অফিসে কিন্তু জমা দিয়ে রেখেছেন। তো সেই পেপার ওয়ার্কগুলো কবে নাগাদ সম্পূর্ণ হচ্ছে বা কবে নাগাদ তারা ভিসা রিলিজ করছে, তো সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। এবং আসলে এখানে নতুন করে কিছু করার নেই, যেহেতু অলরেডি ভিসাগুলো বা কাগজপত্রগুলো আপনার ওই সরকারি অফিসে জমা দেওয়া রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত নতুন ভিসা হাতে আসছে বা বাংলাদেশ থেকে সরাসরি মালদ্বীপে লোক আসছে, ততক্ষণ পর্যন্ত আসলে শতভাগ নিশ্চিত হয়ে বলা আসলে কোনোভাবেই সম্ভব নয়। বা যদি কেউ বলে সেটা আসলে গ্রহণযোগ্যতা কতটুকু সেটা আসলে আপনারা এই বিবেচনা করুন, বা সেটা আসলে গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে সরাসরি মালদ্বীপের লোক আসছে ততক্ষণ পর্যন্ত আসলে শতভাগ নিশ্চিত হয়ে বলা কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা আশা করছি খুব শীঘ্রই সেটা হবে এবং খুব শীঘ্রই আরো কিছু লোক মালদ্বীপে আসলে আসবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কবে নাগাদ ভিসার যে কার্যক্রমগুলো স্বাভাবিক হবে, কবে নাগাদ আসলে লোক আসা শুরু হবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে বা এই তথ্যগুলো জানার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন যে কবে নাগাদ আসলে বাংলাদেশ থেকে সরাসরি লোক মালদ্বীপে আবার পুনরায় আসা শুরু হবে। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ডেফিনেটলি আপনারা যদি মালদ্বীপের কোনো স্পেসিফিক বিষয় সম্পর্কে জানতে চান, আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আসলে একজনের কমেন্টস পেয়ে আসলে একটা ভিডিও তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় বা এটা খুবই টাফ হয়ে যায় আমার জন্য। তো সেক্ষেত্রে কয়েকজন মিলে যদি একটা টপিক সম্পর্কে জানতে চান বা একটা বিষয় সম্পর্কে বেশ কয়েকটি কমেন্টস যদি আমি পাই, ডেফিনেটলি আমি সেই বিষয়গুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। আজকের ভিডিও লম্বা করছি না, এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।